পারলাম না, বাট এইসব নিয়ে আমি এত কথা বলতে চাই না, ঠিক আছে? সংসার মানেই তো সং, যত সংমং করবে, যত অ্যাডজাস্ট করবে, যত কথা শুনবে একে অপরের, এমন নয় যে তোমার কথা সারা জীবন ওই বাড়ির বধূকেই শুনে যেতে হবে। আরে বাবা, বধূর কথাগুলোও তো একটু শোনো, একটু বোঝো, একটু, তবেই তো সংসারটা সুখী হবে, তাই না? যেমন মেয়েদের কষ্ট আছে, অনেকে আছে মেয়েরা কেঁদে কেঁদে শেষ হয়ে যায় যে সংসারে আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে বাবা, সংসারে কি তুমিই কি শুধু একা জীবন শেষ করছো? অপোজিটে কি কেউ শেষ করছে না? দাদা ভাইটাও তো শেষ করছে। ওরও তো সংসারে কাজ করেই যেতে হচ্ছে, যবে থেকে ছেলে হয়েছে কাজ করেই যেতে হচ্ছে। তার মানে দুজনারই কষ্ট করতে হচ্ছে, আর দুজনারই কষ্টতেই সংসার হচ্ছে। আর সেই সংসার সং যত করবে তত হবে সংসার, ঠিক আছে? আর এই যে যতই যা বলো না কেন, ঠিক আছে, অনেক ছেলেরা বলে মেয়েদের জন্য সংসার নষ্ট, সেই মেয়ে ছাড়া কিন্তু সংসার চলে না, ঠিক আছে? এটা আমি জোর গলায় বলতে পারি। যতই কোটিপতি হও, মিলিয়ন হও, যাই থাক না কেন, যদি একটা মেয়ে না থাকে সেই বাড়িতে, সেই সংসার হয় না। আবার ছেলে ছাড়াও তুমি একা কেমন করে ভবঢুলো হয়ে সংসার কেমন করে হবে? সেই জন্য উভয়েরই প্রয়োজন সংসারে। আর সংসার নামটাই তো দিয়েছে এর জন্য, যত সং তত সংসার, যত সং করবে ততই। আর এই যে মা হওয়ার যন্ত্রণা, বাবা তো হয়ে যাও, খুব ভালো কথা। এই যে জীবনের মতো শরীরের যে পরিবর্তন, এই জিনিসের কেউ ফিরিয়ে দিতে পারবে না, ঠিক আছে? স্বয়ং ভগবানও ফিরিয়ে দিতে পারবে না। সেই জন্য মাতা জাতকে সবাই একটু সম্মান করো। আমি যেমন আমার মাকে সম্মান করি, আমার মাও ঠিক মনে হয় আমার দিদাকে সম্মান করে, বা পুরুষ দাদাদেরকেও বলছি ঠিক তেমনি, ঠিক আছে? মেয়েদেরকে এত অসম্মান চোখে দেখো না, ঠিক আছে? হয়তো সবার পরিবেশ সমান নয়, সবার চলাফেরা সমান নয়, ঠিক আছে? সবার চাল চলন ঠিক মানে পরিবেশের জন্য হয়ে থাকে। সবাই এক পরিবেশে বড় হয়নি, তাই বলে কারুর পোশাক আশাক নিয়ে, কারুর চলাফেরা নিয়ে, কারুর কথা বলার স্টাইল নিয়ে তোমরা একে অপরকে ফালতু কথা বলো, এগুলো কিন্তু ঠিক নয়, বলবে না, ঠিক আছে? সে হয়তো অন্য কালচারে বড় হয়েছে, তাই ওর পোশাক আশাক, তার চলন ভলন, তার কথা বলার স্টাইল আলাদা থাকতে পারে। অনেক ভাইয়েরা আছে, তারাও হয়তো অনেক অনেক আলাদা ধরনের পরিবেশে বড় হয়েছে, সেই জন্য হয়তো তারা অন্যরকম তার রুচিবোধ থাকে। তাই বলে একে অপরকে কখনো কেউ অসম্মান করো না। যেমন মেয়েদেরকে সম্মান করবে, ঠিক তেমনি অনেক মেয়েরা আছে ছেলেদেরকে সম্মান করে না। আশা করি সেই ভুলটাও করবে না, ঠিক আছে? এটা অনেকেই বোঝে না গো দিদি। হ্যাঁ, এটা তো বুঝবে না, কে কি করে বুঝবে? হয়নি তো, সেটা যে হয় সে হাড়ে হাড়ে বুঝতে পারে, ঠিক আছে? সেই জন্য আমি এইসব বিষয় নিয়ে কখনো আমি ভিডিও বানাই না, আর এইসব ভিডিও আমি খুব একটা ভালোবাসি না। কেন বাসি না সেটাও বলছি। সবই যদি এত বোঝো, তাহলে এত সংসারে এত অশান্তি কিসের জন্য? দিদি ভাই খুব দুঃখিত, আমি সারা দিন কমেন্ট করেছিলাম, এটাই তো আমি তোমাদের বোঝাতে পারিনি। কোনো জিনিস বেশি ভালো নয়, যেমন বেশি খেলে গ্যাস হয়, অম্বল হয়, হাগা ছোটে, সর্বশেষে হাগা হয়, ঠিক আছে? তো এইগুলো কখনো করবে না। ভিডিও ছাড়তে বলেছি বলে সারা দিন ধরে তুমি 20টা ভিডিও ছেড়ে দিলে? হ্যাঁ, এটা সম্ভব? এই 20টা ভিডিওর জন্য তোমাকে আনফলো করে দেবে তোমার ফ্রেন্ডরাই। এত লাইক কমেন্ট করতে হচ্ছে, সেই জন্য লিমিটেডে থাকবে, যেন গ্যাস অম্বল না হয়। নিজের আইডিটাকে নিজের বাচ্চার মতো করে যদি মানুষ করতে পারো, তাহলে কিন্তু এই আইডিটা অনেক দূর চলে যাবে, ঠিক আছে? একজন পরিবারের ধরনই এক ধরনের, একদম ঠিক বলেছো। এখানে এসে অনেকে অনেক ধরনের, বাট আমি অনেক জায়গায় দেখেছি, সেই জন্য বললাম, ঠিক আছে? তো এগুলো একটু মানতে হবে, বুঝতে হবে। সেই জন্য একজনের উপরে সবকিছু চাপিয়ে দেবে না, যে তোমারই মানতে হবে, তুমি মেয়ে মানুষ, তোমারই মানতে হবে, এগুলো করবে না, দয়া করে এগুলো করবে না। একটু বোঝার চেষ্টা করো, সে কিন্তু সবকিছু ছেড়ে এসেছিল, ঠিক আছে? তোমরাও একটু মানো, তাকেও একটু মানিয়ে নাও, দেখো সুন্দর হয়ে উঠবে। আর অনেক আমার সুইট সিস্টাররা আছে যে সব জায়গায় নিজের অধিকার অধিকার অধিকার, এই অধিকার ফলানোটা এত সহজ নয়। অধিকার ফলানোর জন্য একটু সময় লাগে। অধিকার তুমি ফলাবে, অবশ্যই ফলাবে, কেন ফলাবে না? বাট
সেই জায়গাটা নিজে তৈরি করো, তোমার বিশ্বাসের জায়গাটা তৈরি করো, তবে দেখবে আপন ইচ্ছায় তোমার কাছে সবকিছু চলে আসবে। আমি যদি ভগবানকে একভাবে ডাকি, একভাবে যদি তাকে প্রার্থনা ডাকি বা কিছু বলি, নিশ্চয়ই, বাট একদিনেই আমি সাজিয়ে গুছিয়ে